হ্যালো বন্ধুরা, কেমনি আছো? মামনি ফুড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আমের একটা রেসিপি নিয়ে এসেছি। অনেকই সিম্পল হচ্ছে। তোমরা চাও, যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই সময় অনেক গরম চলছে, অনেক লু চলছে, খাস করে আমাদের ইন্ডিয়াতে। তো এই উত্তরপ্রদেশে খুবই গরম চলছে, 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস চলছে। এই সময় লোকেরা আম পানা অনেক খাচ্ছে, আমটাকে পুড়িয়ে তাও রস বানিয়ে খাচ্ছে। তবে আমি যেটা বানাচ্ছি সেটাও যদি খাও তো এই লু দিয়ে বাঁচা যেতে পারে। আর খেতেও একটু, এটা খেলেও খাওয়া খেতে রুচি হয়। কেন কি গরমকালে যে হচ্ছে লোকেরা খাওয়াতে অরুচি হয়ে যায়, তো এটা থাকলে লোকেদের একটু রুচি উৎপন্ন হয়। তো এই যে আমি দুটো আম কেটে নিয়েছি, তো আর এমনি করে লম্বা লম্বা করে নিয়েছি। তো এটাকে আমি কেমনি করে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট নিশ্চয়ই করো। দেখো আমি কি করে বানাই। আমি যে একটা কুকার বসিয়ে নিয়েছি। আপনারা যদি চান তো কড়াইতেও বানাতে পারেন, যেহেতু কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, দুটো সিটি দিলেই। আর আজকে আমার একটু কাজ বেশি আছে, তাই আমি তাড়াতাড়ির জন্য এমনি করছি। এই যে এর মধ্যে একটুখানি 2 চামচ তেল দিয়ে দেব। তারপরে এই যে কালো জিরা, দেওয়ার পরে এই আমগুলি এর মধ্যে অ্যাড করে দেব। এটা আপনার পাতলা ঘন আপনাদের ইচ্ছের উপরে ডিপেন্ড করছে। আমাদের একটু পাতলা ভালো লাগে, কেন কি আমরা একটু চুমুক দিয়ে খাই, যেমনি আম পানা খায় তেমনি। এটা অনেক পুরনো রেসিপি হচ্ছে, কোনো নতুন রেসিপি না। আগেকার লোকেরা এমনি করেই এটাকে আমের অম্বল বলে। আপনারা কি বলেন জানি না। আমের চাটনি আলাদা হয়, গুড় দিয়ে হয়, এটা চিনি দিয়ে হয়। এই যে একটুখানি আমি হলুদ দিয়ে দেব, আর এই যে একটুখানি নুন দেব, 1/4। তারপরে 7-8 চামচ চিনি দিয়ে দেবো। তারপরে জল অ্যাড করে নেব। জলটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি ঘন খাবেন কি পাতলা খাবেন। আমি পাতলা খাবো, এই জন্য আমি যে হচ্ছে বেশি না, আমি 1 কাপই জল দিয়েছি। এখন কুকারটাকে বন্ধ করে দেবো, আর দুটো সিটি হয়ে গেলেই নামিয়ে নেব। এই যে আমার এই আমের অম্বল রেডি হয়ে গেছে। অনেকেরা, আগেকার লোকেরা এটা ভাত দিয়ে মেখেও খেত, পেট ঠান্ডা থাকতো। এখন তো গরম আছে, একটুখানি ঠান্ডা করে তারপর ভাত দিয়েও মেখে মানুষ খায়। আমি তো এমনিও চুমুক দিয়ে বাটিতে চুমুক দিয়েও খেয়ে নিই। তো বন্ধুরা, তোমাদেরকে এটা কেমনি লাগলো আমাকে নিশ্চয়ই বলো। যদি ভালো লাগে কমেন্ট করো, আর
যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা করোনি, চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ রইল সাবস্ক্রাইব করবার জন্য। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।